সম্মানিত ভাইরা, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, লেট আস এগ্রি টু ডিফার। মানুষের মধ্যে তো পার্থক্য থাকবে, চিন্তার অনৈক্য থাকবে, কর্মসূচির আলাদা আলাদা ধারা থাকবে, কিন্তু সবগুলাকে রেখে কতগুলা জিনিসে আমাদেরকে একমত হতে হবে। তার একটা মৌলিক হচ্ছে যে আমরা আলাদা আলাদা কথা বলবো ঠিকই, কিন্তু আমরা একমত হয়েই করব। আমরা এখানে অন্য ধরনের কোনো আচরণ বা আমাদের কোনো ধরনের কর্মসূচি হবে না, সব কর্মসূচি হবে লেট আস এগ্রি টু ডিফার। এই ধারাতে যদি আমরা যাই তাহলে আমাদের দেশের রাজনীতির গুণগত মান পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কোএক্সিস্টেন্স বলে একটা কথা আছে, আমাদের রাজনৈতিক দলগুলা এই চর্চা দীর্ঘদিন থেকে করে না। আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। ইভেন আমাদের ইসলামী দলগুলোর মধ্যেও, আল্লাহ মাফ করুন, আমি মনে করি যে এই ধরনের এটা হওয়া উচিত ছিল না, কিন্তু কেন জানি হয়ে গেছে। তো দীর্ঘ ঘাত প্রতিঘাতের পরে অনেকখানি কমে গেছে আলহামদুলিল্লাহ। আশা করি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম যদি চলে আসে তখন আর কিছুই থাকবে না, সব ঠিক হয়ে যাবে। তো সম্মানিত ভাইরা, আমি খুব লম্বা কথা বলবো না, মূল কথা আছে আধিপত্যবাদ মোকাবেলার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ঐক্যটা কিভাবে হইতে পারে। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে তো আমি পরিষ্কার বলবো, এখানে কোনো কথা নাই। আল্লাহ রাষ্ট্র সংস্কারের কথা পরিষ্কার করে বলে দিয়েছেন। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাও, এই রাষ্ট্র সংস্কার করবে এভাবে যে তোমরা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে মানুষের চরিত্র ভালো করে দিবে, আর চরিত্রবান মানুষ তৈরি হলে সব সমস্যার সমাধান হবে। আর তোমরা যাকাত চালু করার মাধ্যমে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব দূর করে দিবে। এই ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব আছে মানুষের, এটা নিয়ে তো মারামারি। অতএব এটা দূর হবে যদি ইসলামী অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় পর্যায়ে আমরা বাস্তবায়ন করতে পারি। ও আমারু বিল মারুফ, 3 নম্বর আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাষ্ট্র সংস্কার করবা, তাহলে তোমরা ভালো কাজের তালিকা তৈরি করো। এই ভালো কাজগুলো তোমাদের সকলকেই করতে হবে। অনাহাউ আনিল মুনকার, এবং যত রকমের খারাপ আছে, অন্যায় আছে, জুলুম আছে, নির্যাতন আছে, মদ জুয়া থেকে শুরু করে অসামাজিক কাজ যত আছে সবগুলাকে তুমি বন্ধ করে মানুষের জীবনের অশান্তি থেকে তাদেরকে রক্ষা করো। তাহলে 4টা কর্মসূচি যদি পালন করতে পারি তাহলে ইনশাআল্লাহ রাষ্ট্র সংস্কার ভালো মতোই হবে। যখন আমরা মানব রচিত মতবাদ দিয়ে সংস্কার করতে চাইবো তখনই গোলমাল। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, নির্ভুল। শুধু ভুল নাই তাই নয়, আল্লাহ তাআলা বলছেন লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহ নাই, সন্দেহ করাও যাবে না। অতএব কোরআনের বিধান বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধরনের অবস্থা বিরাজ করবে। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ওই কথার উপরে আসতে হবে, যেটা আমাদের একটু আগে কি ভাই ইউসুফি ভাই, আমাদের ইউসুফি ভাই মজবুত কথাই বলেছেন। আমি তার সাথে অনেক কথার সাথে একমত। অবশ্য অন্যান্য যারা ভালো কথা বলেছেন সবাই ভালো বলেছেন, ভালো